আমি কি বিএনপি আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন, আপনার সাহস তো কম না। কথা বললে মাইক কাড়ালি ভিড়ে ধরে ঘন্টে কিনা গত পরশু দিনই ফিলখুন আছে মাইক কাড়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, যারা বক্তার মাইক কাড়ে নিচ্ছে মারতেছে এরা হলো বিএনপি। এরা কি যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। কি মনে করছেন? রুহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, রুহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ জেন্স, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী বোঝেন, যেই নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। জোরে কোন কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্যে? এ কথাটা সবাই স্বীকার করেন। বাঁচার জন্য না মরার জন্যে? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্যে। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে? আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়ে, আছে রে, ভালো করে দেখো। করছে, না আল্লাহ কেউ নাই। তাহলে তুই? আজরাইল কয়, আমার কথা আমার মনেই নেই। তা আল্লাহ বলবেন, এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ, আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতামই না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ঈসা
অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে ঈসা কিসের নামাজ? বলে আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন ওই হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো না। তখনকার লোক কি মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 20 তো বোঝেন 20, এই 20 পর্যন্ত হিসাব জানে। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20। তখনকার লোকেরা 100 হিসাব জানতো না। আর ওই সময় কইছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি। ঠিক না বলেন? কৌটি বার এটা বেশি জানেন না যে কৌটি? এই জন্য সকলে বলেন তার তরে শুকর কোটি বার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। জোরে কোন কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিক কে? না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিক কে? এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ভারত যতই চেষ্টা করুক আমাদের রিজিক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। আরো মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবে। আয় হায় রে, খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। যারা করেন সুবহানাল্লাহ।
তাহলে ওই ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত মানে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেখানে 1 নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাকে বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরেখন কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরেখন কথা কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সুরা জানলাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইকে জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা স্লোগান মারলো আর আপনারা সমানে হো হো মারা দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর নামাজ। যেরকম 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাদের কোন নামাজ বেশি মিস যায়? এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির ল্যাপট থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাশি যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। এই 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না। এই জানি না করলে তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে শর্ট দিকে মাহফিল করলাম দিনের বেলা। মনে করছিলাম পার্টিটা পড়া সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে বেড়া কে ঘুর ঘুর করে রে, ভিতরে আইবা। লিল্লাহে তাকবীর। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা না রে, লোক আছে না, লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর।
শীত কমতেছে না? ইনশাল্লাহ কমা যাবে। ওরে ভাই, বলে তারাত গেড়ে হাওয়া পাগলা চেনেন? তারাত গেড়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, আয় আয়। মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নেই তাহলে আমি কি, ওই আবার পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বদরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। যে পাগলা বলতেছে কে রে ভাই, তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? বলে আমি পাগল মানুষ, আমি কখন কি কই। তাহলে তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই, পিটন খাই মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তা আমি পাগলা তো আমি কইছি, তো তুই আবার উঠে আসিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। তো জানবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে দেয় এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর। কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ধরে ঘন্টে কিনা গত 4 দিনই ফিলখঞ্জ আছে, মাইক কাড়িয়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই। যারা বক্তার মাইক কাড়ে নিচ্ছে মারতেছে এরা হলো বিএনপি। এরা কি ওয়াজ করেন কি রে? গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছে, তোকে বগুড়াতে আসলি বাজে? প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বগুড়াতে তো বাজে কে? হ্যাঁ, না কি ধর্ম না ধর্ম সেটা 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। 1 নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতেছে, ওকে আগে ধরেন। এই যাও, ওই যে বেড়া যাও, যাই কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন হুজুর সাইটে যারা আসলো তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো। অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপদাদার কিচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধে করে পারবেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি মজা দেখাবো,
কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন। খালি সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। জোরে কোন ঠিক? কবে যাবেন কবরে? কবে যাবেন? কোনো তারিখ নাই, কোনো মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তিতে কোন জায়গা? গলা খাকারে দেন তো দেখি। সব সমস্যার সমাধান তো বোঝা গেল আপনি দিবার পারেন, তো দেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো ফজরের নামাজ। একজনকে সাটান, তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটানার লোক। আর সালাতো খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাপ দিয়ে মাথার উপর, পাউটেনা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা? তাই ওয়া সাটান হুজুর, ওয়া সাটান। তো এখন আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। এখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান তাবলিগি বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোনো সোয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেরা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়া করবা, দরুদ দিয়া করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি, এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই। মানে যাই সালাম দিয়েছে তুই মুইয়া না, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেদবি করে শ্বশুর ধরবার পারে? কথা কন না কেন? অনেক জামাই বেদব আছে না নাই? আল্লাহ নবী বলেন, বাবা ওসমান, ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই, এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান বনি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়ে তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? দেন? বেটা কোনোদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনাকে দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবা।